পাকিস্তান কাশ্মীর নিতে গিয়ে প্রায় বালুচিস্তানই তাদের হাতের বাইরে চলে গেছে। প্রায় 14টা জায়গা বালুচিস্তান লিবারেশন আর্মি দখল করে নিয়েছে। পাকিস্তানের বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি পরিচালিত অপারেশন হেরোপ 2.0, যার দ্বারা বহু বিধ্বংস ঘটিয়েছে বালুচিস্তানে। এই বিএলএ দাবি করেছে তারা মোট 14টা জায়গায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাদের মধ্যে সবথেকে বড় বড় শহর হচ্ছে কোয়েটা, নুস্কি, গোয়াদর এবং তুর্কি শহর। মোট 14টা জায়গায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে এই বিএলএ। বালুচ লিবারেশন আর্মির পরিচালিত এই অপারেশন হেরোপ 2.0-র পরিবর্তে পাকিস্তান অপারেশন ক্লিয়ারেন্স নামক একটা অপারেশন চালু করেছে, যার ফলস্বরূপ তারাও দাবি করছে যে 14টা জায়গা এই বিএলএ তারা অধিকার প্রতিষ্ঠা করেছে, সেসব জায়গা থেকে তাদেরকে হটিয়ে দেওয়া। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী বলছে নিরাপত্তা বাহিনী পাল্টাপাল্টি অভিযোগে নাকি কমপক্ষে 92 জন বিদ্রোহী বিএলএ মারা গিয়েছে এবং 15 জন নিরাপত্তা কর্মী মারা গিয়েছে তাদের ডেটা অনুযায়ী। কিন্তু বিএলএরা দাবি করছে যে তারা নাকি 84টার উপরে পাকিস্তানি সৈন্যকে তারা মেরে দিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করছে যে এই বিএলএরা নাকি তাদের সংঘর্ষের মধ্যে 11 জন সাধারণ নাগরিককেও তারা হত্যা করেছে। যদিও সেনাপ্রধান আসিফ মনির এই হামলার পেছনে ভারতের মদদ আছে বলে মনে করে। তা কিছু হয়, পাকিস্তান বা বাংলাদেশে যদি রাস্তাও খারাপ হয় সেটা ভারতের দোষ বলে এরা দাবি করে। তাই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনি এখন দাবি করছে যে এই সব কিছুর পিছনে নাকি ভারতের মদত রয়েছে। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যে বালুচিস্তানের রাজধানী কোয়েটাতে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি, যে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী, সে সবার সামনে এসে কান্নাকাটি করছে। এত জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এই বালুচিস্তানে।